নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.dvc.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে অনেক কটি পোস্টে, খুব ভালো ভালো পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট কিন্তু উঠে এসেছে। তো সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। তো বেশি কথা না বাড়ি, চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ডিবিসি টাওয়ার্স, ভিআইপি, কলকাতা, 7,54,000। ওকে, নোটিস ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস অফ প্যারামেডিক্যাল স্টাফ। প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে কিন্তু আমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ওকে, এখানে দামোদর ভ্যালি কর্পোরেশন আন্ডারে একটু কিছু এখানে কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছে। দেন এখানে বলছে ফ্রম ইট ইজ প্রেজেন্ট ইনস্টল ক্যাপাসিটি ওভার 6,700 মেগাওয়াট। ওকে, এটসেট্রা এটসেট্রা। এখানে বলছে ডিভিসি লুক ফরওয়ার্ড টু ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ইটস হসপিটালস অ্যান্ড ডিসপেন্সারিজ অ্যাট ভ্যারিয়াস প্ল্যান্ট স্টেশনস অফ দ্য ডিভিসি সিচুয়েটেড অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। তার মানে কি, আপনাদের হসপিটালস এবং ডিসপেন্স যেগুলো রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে কিন্তু আপনাদের সেখানে কিন্তু রিকমেন্ড করা হবে। ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের কিন্তু আপনাদের আন্ডারে নিয়োগ করা হবে। প্লিজ ভিজিট ডিবিসি ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে কোন কোন পোস্ট আপনাদের রিক্রুটমেন্ট হবে। প্রথমেই রয়েছে ফিজিওথেরাপিস্ট, কন্ট্রাকচুয়াল বেসিসে টোটাল 5টা ভ্যাকেন্সিজ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিজ কিন্তু আপনারা দেখে নেবেন। এখানে আপনারা কিন্তু 38,900 টাকা রেমুনারেশন পেয়ে যাবেন। জুনিয়র ফার্মাসিস্ট GR2 কন্ট্রাকচুয়াল বেসিসে 13টি ভ্যাকেন্সিজ রয়েছে, এখানে বেতন রয়েছে 20,500 টাকা। জুনিয়র নার্সিং স্টাফ 12টি ভ্যাকেন্সিজ রয়েছে, 22,600 টাকা। জুনিয়র কেমিস্ট ওকে কন্ট্রাকচুয়াল বেসিসে 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, 38,900 টাকা। জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার 13টি ভ্যাকেন্সিজ রয়েছে, 20,500 টাকা। ওকে, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান 5টি ভ্যাকেন্সিজ রয়েছে, 22,600 টাকা। জুনিয়র হেলথ ইন্সপেক্টর 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, 22,600 টাকা। জুনিয়র এক্স রে টেকনিশিয়ানের 7টি ভ্যাকেন্সিজ রয়েছে, 22,600 টাকা কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। ওকে, কি বলছে দেখুন, দ্য প্রজেক্টেড ভ্যাকেন্সিজ ইন্ডিকেটেড অ্যাবভ মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং আপন দ্য ফিউচার রিকোয়ারমেন্টস অ্যান্ড দ্য ডিসক্রিয়েশন অফ দ্য ডিবিসি ম্যানেজমেন্ট। মানে ফিউচারের উপর বেস করে এটা বাড়তেও পারে আবার কমতেও পারে। ওকে, তো অবশ্যই আপনাদের 1 ইয়ারের ওপর বেস করে কিন্তু আপনাদের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল হবে এবং খুব বেশি হলে সেটা কিন্তু অবশ্যই 2 ইয়ার্স অবধি কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু ম্যাক্সিমাম এক্সটেন্ড করা হতে পারে। ওকে, তো আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে আপনারা ক্লিক করবেন, এখানে আন্ডার কেরিয়ার রিক্রুটমেন্ট নোটিসেসে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারবেন। নো আদার মিনস অর মোড অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড। এছাড়া অন্য কোনো মানে মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ওকে, তো এখানে আপনাদের কি বলেছে, টেবিল বিয়েতে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে কী বলেছে, হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্ট ফ্রম আর রিকগনাইজড ইনস্টিটিউশন, 2 years এক্সপিরিয়েন্স অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট ইন আর রেপুটেড অর্গানাইজেশন। জুনিয়র ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি অর দ্য ইকুইভ্যালেন্ট 2 years ডিপ্লোমা কোর্স ইন ফার্মেসি ফ্রম রিকগনাইজড এটা জুনিয়র ফার্মাসিস্টের ক্ষেত্রে, এটা ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে। ওকে, তো আপনাদের ফার্মাসিস্টের ওপর ডিপ্লোমা করে থাকতে হবে, অবশ্যই ফার্মাসিস্ট কাউন্সিল অফ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিলিংয়ের আন্ডারে কিন্তু কোনো ইনস্টিটিউশন থেকে। ওকে, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ড্রেসারশিপ এক্সামিনেশন অর 2 years পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ড্রেসিং অ্যান্ড ওয়ার্কিং ইন আ রেপুটেড হসপিটাল or nursing home. In case of candidate holding B.Pharm degree, the post qualification experience for 1 year in dressing will be required. মানে যদি আপনার B.Pharm করা থাকে তাহলে কিন্তু আপনার এক্ষেত্রে যে 2 years এক্সপিরিয়েন্সটা লাগলো সেটা 1 ইয়ারে হলেই হবে। জুনিয়র নার্সিং স্টাফের ক্ষেত্রে কী বলেছে, হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পাস করে থাকতে হবে এবং ডিপ্লোমা করে রাখতে হবে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ফ্রম এনি গভর্নমেন্ট অর ইনস্টিটিউশন থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু GNM করে রাখতে হবে। জুনিয়র কেমিস্ট্রির ক্ষেত্রে কি BSc ইন কেমিস্ট্রি অনার্স 1 year অফ এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন। আপনার কিন্তু অবশ্যই কেমিস্ট্রি অনার্স থাকতে হবে এবং আপনার কিন্তু 1 year একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রে পাস 10+2 প্রেফারেবলি
with science training in public health exposure to public health activities will be prepared. ওকে, ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, ল্যাবরেটরি টেকনোলজির উপরে অবশ্যই 1 ইয়ারে কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগবে। হেলথ ইন্সপেক্টরের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি আর এর ইকুইভ্যালেন্ট লাগবে, আপনার পাস করতে লাগবে, পাস করে থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে হেলথ ইন্সপেক্টর কোর্সের উপরে এবং 1 ইয়ার একটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে। এক্সরে টেকনিশিয়ানের ক্ষেত্রে আপনার হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পাস করে থাকতে হবে এবং এক্সরে টেকনিশিয়ান বা রেডিওলজির উপরে ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে এবং অবশ্যই 1 ইয়ারে একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনার থাকতে হবে। এজ লিমিট কী বলেছে? এজ লিমিট আপনার এক্ষেত্রে রয়েছে ম্যাক্সিমাম কিন্তু 62 বছর, অর্থাৎ 18 বছর থেকে আপনার 62 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই বয়সটা কিন্তু ধরা হবে ক্লোজিং ডেট যেটা রয়েছে সেই ক্লোজিং ডেটের উপর বেস করে। ওকে, পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এখানে অবশ্যই বললাম 1 ইয়ারে এবং সেটা অবশ্যই ম্যাক্সিমাম 2 ইয়ার্স অবধি এক্সটেন্ড করা হতে পারে। For journeys in the connection with the duties will be guided by TA rules of the corporation। মানে কি, আপনি যখন কোনো ডিউটিতে যাবেন সেক্ষেত্রে আপনার যে টিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে। অ্যাকোমোডেশন মে বি প্রোভাইডেড ইফ অ্যাভেলেবল সাবজেক্ট ডিডাকশন অফ দ্য লাইসেন্স ফি। মানে আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাকোমোডেশনে দেওয়া হবে, কনভিয়েন্স অবশ্যই অ্যালাউন্স দেওয়া হবে, অবশ্যই রেগুলার এমপ্লয়িজের ক্ষেত্রে মেডিকেল ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাবেন, টার্মিনেশন অফ দ্য কন্ট্রাক্ট পেয়ে যাবেন ইত্যাদি। এগুলো আপনারা কিন্তু ভালো সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সিলেকশন প্রসেস কী রয়েছে? ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে শর্টলিস্টেড ক্যান্ডিডেটস শ্যাল বি ইন্টিমেটেড লেটার থ্রু দ্য নোটিফিকেশন ইন দ্য ডিবিসি ওয়েবসাইট রিক্রুটমেন্ট নোটিস সেকশনে। ওকে, ফর দ্য ডেট অ্যান্ড দ্য ভেন্যু অফ দ্য ইন্টারভিউ অ্যান্ড দ্য স্কিল টেস্ট। ওকে, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের জন্য আপনাকে কিন্তু পরবর্তীকালে দেখা হবে। মানে তার মানে কি, প্রথমে আপনার কিন্তু শর্ট লিস্ট হবে, তারপরে আপনার ইন্টারভিউ অথবা স্কিল টেস্ট হবে। ওকে, কি বলছে দেখুন এখানে, ডিবিসি ম্যানেজমেন্ট রিজার্ভস দ্য রাইট টু রেজ দ্য মিনিমাম এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডস ক্রাইটেরিয়া অ্যান্ড অর টু কন্ডাক্ট আ স্ক্রিনিং টেস্ট। মানে কি বলেছে, যদি কোনো কারণে স্টুডেন্ট বেশি হয়ে যায় বা প্রার্থী যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ডিবিসির কাছে কিন্তু সেই একটা অথরিটি রয়েছে যে ডিবিসি একটা কিন্তু স্ক্রিনিং টেস্ট মানে একটা সামান্য ধরুন একটা মানে মাল্টিপল চয়েস কোশ্চেন একটা পরীক্ষার হয়তো নিয়ে নিল। ওকে, অবশ্যই টেম্পোরারি বেসিসে হবে, কন্ট্রাকচুয়াল বেসিসে অবশ্যই কিন্তু হবে। নো ক্লেম ফর দ্য রেগুলার এমপ্লয়মেন্ট ইন ডিবিসি। কোনোভাবেই আপনি কিন্তু রেগুলার এমপ্লয়মেন্ট হিসাবে কিন্তু নিজেকে গ্রাহ্য করতে পারবেন না। ওকে, যারা এসসি এসটি ওবিসি রয়েছেন বা ইডাব্লিউএস রয়েছে, পিডাব্লিউবিডি রয়েছে, তাদের অবশ্যই কিন্তু তাদের সার্টিফিকেট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মানে প্রেসক্রাইব করা সেটা কিন্তু অবশ্যই এখানে সাবমিট করতে হবে। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট ইন প্রেসক্রাইব ফরম্যাট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি। ওকে, ওবিসি হলে আপনাদের নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট এক্ষেত্রে লাগছে। তো এখানে অ্যাপ্লিকেশন কীভাবে আপনি করবেন সেটা এখানে বলা রয়েছে এবং ফর্ম ভালো করে ফিল আপ না করলে সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু বাতিল বললে গণ্য করা হতে পারে। অবশ্যই আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রিন্ট আউট বার করবেন। মানে কী বলেছে দেখুন, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং 1 সেট অফ দ্য সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অ্যালং উইথ দ্য অরিজিনালস অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট টেস্টিমোনিয়ালস অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্টারভিউ অফ দ্য স্কিল টেস্ট। তার মানে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম বার করে রাখতে হবে। আপনার কি তাহলে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটা লাগছে, ডেট অফ বার্থের একটা সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট, ভ্যালিড সার্টিফিকেট অফ দ্য মার্কশিট লাগবে, ক্লাস 12 ওকে 10, 12 ডিপ্লোমা যা যা রয়েছে সেগুলো লাগবে, হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশানসের সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো লাগবে, ইন্টার্নশিপ কমপ্লিট হলে সেগুলো লাগবে, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে সেটা লাগবে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট লাগবে। ওকে, এছাড়াও আপনি যদি অন্য কোনো জায়গায় কাজ করেন সেক্ষেত্রে একটা এনওসি লাগবে, নন অবজেকশন সার্টিফিকেট লাগবে, 4টে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আধার কার্ড, প্যান কার্ড মানে একটা আইডেন্টি কার্ড লাগবে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার আইডি হতে পারে। তো এগুলো আপনার লাগছে। মোড অফ অ্যাপ্লিকেশন কী রয়েছে, এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন 19/6/2025 থেকে 9/7/2025 অবধি কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। মানে আপনার হাতে এখনও অনেকদিন কিন্তু টাইম রয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়গুলো। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে কিন্তু সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইন্টারভিউ এবং স্কিল টেস্টের সময় আপনাকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। ওকে, তো আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করেই বুঝতে পারলেন এবং এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে। আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 19/6 থেকে, ফর্ম ফিল আপ শেষ হবে
2025 তারিখ অবধি। ওকে, কাট অফ বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সমস্ত কিছুই কিন্তু 9/7/2025 উপর বেস করে কিন্তু হবে। বাকি সমস্ত ডেট কিন্তু পরবর্তীকালে ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আপনারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যখনই কোনো আপডেট পাবো আমরা কিন্তু আপনাদেরকে আপডেট করে কিন্তু দিয়ে দেবো। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখি, সুতরাং নিজেকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।